আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ইটস সামিল আরফাত। আজকে ব্লগে আমি 3 দিনের ট্যুরে আমাদের বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমি কি করেছি তা আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমরা রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে আমরা কর্ণফুলী ব্রিজ চলে আসি। বাড়িতে যাওয়ার আগে আমি আমার ফুফির বাড়ি আঞ্জুরহাট যাব। সেখানে যাওয়ার পথে আমি একটি বৌদ্ধ মন্দির দেখতে পাই। ফাইনালি আমি আমার ফুফির বাড়ি চলে আসি। ভাত খেয়ে আমি আমার পাপার সাথে একটা কাজে পটিয়া গেলাম। দেখতে দেখতে আমরা পটিয়ার ইন্দুরপুল চলে আসি। পটিয়ার কাজ শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর আমি আমার বাড়ি চলে আসি। ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। আজকের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল হতে চলেছে। আজ আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটির জন্য আমরা ভাবলাম একটি ছাগল কিনবো। তাই আমি আমার জনি চাচু ও সানি ভাইয়ের সাথে পটিয়ায় চলে যাই। এটি এক সময়কার জমিদার বাড়ি ছিল। এটি বাংলাদেশের বড় শিল্পপতি এসালামের বাড়ি। এরপর আমরা আমার চাচুর ফ্রেন্ডের বাড়িতে যাই। আমরা সেখানে কিছুক্ষণ বসি। তারপর আমরা ছাগল কেনার জন্য বেরিয়ে পড়ি। ফাইনালি আমরা ছাগলের বাজারে চলে আসি। ছাগলটি আমরা বাড়িতে নিয়ে আসি। আজ শুক্রবার, তাই আমি ফ্রেশ হয়ে মসজিদে চলে যাই। বিকেলের দিকে আমি বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে যাই। বাইরের থেকে এসে দেখি অনুষ্ঠানটি চালু হয়ে গেছে। ফাইনালি আমরা সব কাজিনরা মিলে ভাত খেতে বসে যাই। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে যাই।
ঘুম থেকে ওঠার পর আমি আমার কাজিনদের সাথে মিলে ঘুরতে বের হয়ে যাই। বিকেলে আমি ভাত খেয়ে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে যাই। সন্ধ্যায় আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে আমরা নতুন ব্রিজ চলে আসি। ফাইনালি আমরা বাসায় চলে আসি। তো গাইস, কেমন লেগেছে 3 দিনের এই ব্লগটি আমাকে কমেন্টে জানাবেন। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। দেখা হচ্ছে এর পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।